সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই দিকের মাটি যদি এমন ভাবে একসাথে লেগে যায়, আমার এত বড় জিসিমটা অর্থাৎ আমার দেহটা কই যাবে? আমার নবী কাঁদে আর কয়, তোমার এত বড় দেহটারে মাটির সঙ্গে পানির মতো মিশায়া ফেলে দিবে। ও মা, আওয়াজ করে বলেন, ওই কবর আমাদের সামনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কবরে যাওয়ার আগে কবরের পুঞ্জি আমাদের অর্জন করা লাগবে কি লাগবে না? কবরের পুঞ্জি অর্জন করে যাওয়া লাগবে। কেন? আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের পুণ্য অর্জন করার জায়গা, বাহাদুরি করার জায়গা না। আবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গবাসিয়া থাকে, সে বিয় মাতাকে, সে বিয় পিতাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও। ও के आईना दुला दे साया तारे जोनो मेरे लगिया। बोलें मस्जिदेर पालकी आईना दुला दे साया तारे, मानुष कोई जाए रे दुनिया सारी या, मस्जिदेर पालकी आईना दुला दे साया तारे जोनो बाड़ीर लागिया कत करला मारामारी, বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবি চলে, আজকে তুমি যাবি চলে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা ধুলা তারে শোন, মানুষ কই যায় রে দুনিয়া সারি, মসজিদের পাল দুলা দে সায়া তারে শোন। हसबी रब्बी जान हजूर, हसबी रब्बी ला माफी क़ल्बि गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा ला हक ला इलाहा इल्ला, पढ़िए ला इलाहा हो, ला इलाहा ला जोरे ला इलाहा हो, ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু মোহাব্বতে গভীর রাতে আল্লাহকে স্মরণ করে ইসমে জাতের কয়েক মর্তবা জিকির করে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মায়ারে দুধ হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কে দেখা হবে গো রহমত শাহ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আরে কে দেখা হবে গো দয়াল জীবনে মারহাবা আল্লাহ 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 রংমু হলে ছিলাম রে দয়াল পালক কেশু ইয়া কোন সন্ধান মনো সোরা ঢোকে লওয়াসে মারহাবা আল্লাহ আল্লাহ দোয়ারে প্রহরী করলো কেমন আর কি দেখা হবে রে খাজা বাবা জীব নে মারহাবা আল্লাহ 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 কত রঙ্গ দানুর রহমত শাহ খেল কত খেলা আমারে পাগল বানাইয়া কোন বলেলু কাইলা দয়াল মোর শেখ রে মারহাবা আল্লাহ কইতে নাউরিক সইতে পারি তোমার প্রেম জালা কইতে নাউরিক সইতে পারি তোমার প্রেম জালা সাথে কহরাইয়া মাথায় লইলাম প্রেম কলঙ্কের ডালা বাবা রহমত শাহ রে মারহাবা আল্লাহ জবানটা খুলে জিকির করেন আল্লাহ 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 আমি তোমার প্রেমে পুরা গইলা পুইরা কালা আমি তোমার প্রেমে পুরা চইলা পুইরা কালা সারা নেশ জায়গা রইলাম কার কোনে যে গু মাইলা দয়াল মোর সেই রে মারহাবা আল্লাহ 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 আমার রহমত শাহ বাবা কেবলা কাবা কই রইলা রে ওকে তেরে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চানে বলে ভোগে বাসাই নয়নের জলে প্রেম মালা পরাই গোলে কান্দাইলা ওকে তেরে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আমার রহমত শাহ দয়াময় তোমার দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ তোমার ডালে বৈশার বান্ধব বাজাও প্রেমের বাঁশি মারহাবা আল্লাহ সুর শুনিয়া আশিকের মন হইল উদাসী বাজানো মারহাবা আল্লাহ
আমার রহমত সাদয়া ও তোমার কি আর বলে লই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে মুহাব্বতের আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহর ওলির উরুস মাহফিলে এসেছি। কি মাহফিলে? একটু কথা বলেন, কি মাহফিলে? আপনারা শুরু থেকে এই পর্যন্ত অনেক ওয়াজ মাহফিল শুনেছেন। আমি আপনাদের গ্রামের সন্তান, এলাকা, ওয়াজ করার শখ আমার নাই। এখানে ওয়াজ করার আমার ইচ্ছা নাই। আমার নিজের মাহফিলে যখন করি তখন আমি ওয়াজ করি না, কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে আমি ওয়াজ করি। আর এটা হচ্ছে আপনাদের দোয়া। চিল্লা এখন মারহাবা। গত রাতেও আমি সিলেট মৌলভীবাজার কুলাউড়া মাহফিল করে এসেছি। আগামীকাল আবার চাঁদপুর মতলব দক্ষিণে আমার মাহফিল। প্রত্যেক দিন মাহফিল করতেছি, এখানে ওয়াজ করব সেটা আমার কোনো বড় কথা নয়, কিন্তু আপনাদের সামনে বসার উদ্দেশ্য হলো দোয়া নেওয়া। কি নেওয়া? একটু কথা বলেন না, কি নেওয়া? দোয়া নেওয়া। কারণ আপনারা আমার আহাল, আপনারা আমার কি আহাল। আল্লাহ বলছেন কুরআন শরীফে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কই বান্দা তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার প্রতিবেশীকেও বাঁচাও। এই জন্য আল্লাহ কোরআন শরীফে একটা হুকুম দিয়েছেন তাম পৃথিবীর মানুষকে। সেটা কি? আল্লাহ বলেন, যখন তোমরা মুনাজাত করবা কিংবা দোয়া করবা তখন বলবা রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা এবং মাতাকে, এবং ওয়ালিল মুমিনিন, তামাম পৃথিবীর যত মুমিন আছে সকলকে তুমি মাফ করে দাও। এই দুইটা ব্যক্তি অর্থাৎ দুইটা সাবজেক্ট, পিতা মাতা এবং তামাম সৃষ্টির মুমিন মুসলমানের জন্য যে ব্যক্তি মুনাজাতে দুআই তাদেরকে স্মরণ করবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না, আল্লাহ রাসূল বলে তার দুআর হক আদায় হবে না। এই জন্য আমি বেশি না, এই কয়েকটা মিনিট কথা বলে আপনাদেরকে দোয়া করে দিব। আওয়াজ করে বলেন, এমন এক রাত যদি আমরা না ঘুমাই আমাদের কষ্ট হবে? কষ্ট হবে। জীবনে অনেক রাত বিভিন্ন খারাপ কাজে, গানের আড্ডায়, যাত্রাপালা আড্ডায়, বিভিন্ন বাজে কাজে রাতের রাত কাটিয়ে দিয়েছি। আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, আল্লাহর ওলিদের মহব্বতে, আহলে বায়াত, পাকে পাঞ্জাতন, যারা আমাদের পরকালের কিস্তি হবে, তরি হবে, নাজাতের তরি হবে, তাদের মহব্বতে একটা রাতের অর্ধেকটা রাত্র বসলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? দেখেন একটা কথা খেয়াল করেন, এরা মনে হয় এখানে কথা না বললে মজা লাগে না। মাহফিল করাতে কত কষ্ট যারা মাহফিল করে এরা জানে। আর আপনি উড়ে এসে জুড়ে মাহফিলের পরিবেশ নষ্ট করে দিবেন, এটা কোনো মুসলমানের দায়িত্ব হতে পারে না। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজে নিষেধ করো। আপনার কারণে যদি একটা ভালো কাজ নষ্ট হয় এটার জন্য আপনি দায়ী হবেন না? সামান্যটুকু জ্ঞান আমাদের মধ্যে নাই। আওয়াজ করে বলেন, আমি, আপনি, আমার, আপনার 14 গোষ্ঠীর কেহই দুনিয়াতে জন্ম হয় নাই। তখনই নবী দুনিয়াতে এসে জমিনে কপাল মুবারকটা লাগিয়ে কার জন্য কান্না করেছিলেন?
একটু কথা বলেন না, কার জন্য? উম্মতের জন্য। নবীর জাহিরি 63 বছর জিন্দেগিতে বলেন তো নবী কার জন্য কেঁদেছে? উম্মতের জন্য। এটা মেরাজের মাস, রজব মাস। আমার নবী মেরাজে আল্লাহর কাছে গিয়া সুম্মা দানা, সূরা নজম 29 নম্বর পারায় আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুনুকের মাথা বাঁকা করলে যেমন একসাথে লেগে যায়, আল্লাহ কোরআনে বলে মেরাজের রাত্রে আমি এবং আমার রাসূল তার চেয়ে আরো কাছাকাছি হয়ে গেলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনুক চিনেন আপনারা? গুলাইল চিনেন? গুলাইল, এই গুলাইলের মাথা বাঁকা করলে দুই মাথা একসাথে হয়ে যায় না? একসাথে হয়ে যায়। আল্লাহ কোরআনে কই মেরাজের রাত্রে আমার নবী আমার এর চেয়ে আরো কাছাকাছি হয়েছে। আর নবী বলে রাইতু, আমি দেখেছি রব্বি, আমার রবকে ফি আহসানি সূরাতি, সুন্দরময় আকৃতিতে শুরুতে আমি মেরাজের রাত্রে আমি আমার মালিকের দিদার দেখে এসেছি। এবার আপনারা বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না সরাসরি? আস্তে কইলেন, ইমানের আওয়াজে বলেন না, নবীর মেরাজ কি স্বপ্নে না সরাসরি? সরাসরি। ওই মেরাজে নবী আল্লাহর এত কাছে বৈশা নবী চোখের পানি মুবারক ফালায়া কান্দে। অথচ আল্লাহ বন্ধু বন্ধুর বাড়িতে গিয়েছে, আমার নবী আল্লাহকে দেখবে, ওইখানে যায় তো নবী খুশি হওয়ার কথা, কিন্তু নবী ওইখানে বসে কি করে? কান্না করে। আল্লাহ কয় হাবিব 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী আমি কাউকে এই জায়গায় মেরাজ করাই নাই, আনি নাই, শুধু আপনাকে আমি মোহাব্বত করে এনেছি। আপনি তো খুশি হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, কিন্তু আপনি কাঁদেন। আল্লাহর হাবিব বলে আল্লাহ তুমি তো আমাকে দেখা দিয়েছো, তুমি তো আমার গুনাহগার উম্মতরে আর দেখা দাও নাই। ও মালিক, তুমি আমার পাগল হতে পারো, কিন্তু আমি তোমার পাগল না, আমি তো আমার গুনাহগার উম্মতের পাগল। তুমি তো আমার উম্মতরে দেখা দাও নাই, এই জন্য আমি উম্মতের মায়া কান্না করতেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী যদি তোমার আমার জন্য এত কান্না করতে পারে, নবীর জন্য আমরা একটা রাত অগমা করলে সমস্যা হবে? আজকে প্রায় 1500 বছর, কত শত? 15 বছর না, 1500 বছর এখনো নবী মদিনার রওজা মুবারকে শুয়া কার জন্য কাঁদে? উম্মতের জন্য। আর উম্মত কত বড় নিমুখ খারাপ। আব্বা আওয়াজ করে বলেন সেই নবীর মোহাব্বত আমাদের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না আছে না নাই? তাহলে আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি। তাহলে যিনি আসার তৌফিক দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ আজকের মাহফিলে আসেনি, কথা বলা আসেনি। কোথায় আছে? কোথায় আছে? উপরে। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, বলেন না সর্ব জায়গায়। আল্লাহর আসা যাওয়া করা লাগে না, সর্বদাই সব জায়গায় সর্ব সময় বিরাজমান। এরপর আল্লাহ কোরআন শরীফে একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছেন যে আমি আমার বান্দার ওই জায়গায় থাকি। আমি কি আপনাদেরকে ওই জায়গাটার পরিচয় দিব? কথা বলেন না, পরিচয় দিব? তাহলে একটু শুনেন আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলে আমি আমার প্রত্যেকটা বান্দার শাহরগের চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ, জোরে কন না। শাহরগের চেয়ে আরো নিকটে। বলেন তো শাহরগ কোথায়? গারে। বলেন না শাহরগ কোথায়? গারে। আল্লাহ কয় আমি আছি আমার বান্দার তারও চেয়ে আরো নিকটে। এখন একটা কথা বলি, একটা ছেলে সিগারেট খায়, বলেন না কি খায়, কিন্তু তার বাপ মার সামনে
খায় না মই মুরব্বীর সামনে, খায় না কেন? তাদের ভয়ে। কথা কোনো ঠিক কিনা? বাপ মার বয়ে তাদের সামনে খারাপ কাজ করতে পারেন না। তো মনিব তো এত নিকটে, মালিকটারে এত কাছে রেখা খারাপ কাজ করেন কিভাবে? একটু কথা বলেন না। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার মানুষকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। আর আমরা যে অন্তর থেকে মন থেকে আল্লাহকে ভয় পাবো না, এটা আল্লাহ আগেই জানেন। এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, আল্লাহ পরের অংশে কই হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। এরপরে কই ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। এরপরে আবার কই ইল্লা হা, মইর, তবে আনতুম মুসলিমুন, মুসলমান হয়া মইর, মুসলমান না হয়া কবরে যায়ও না। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। আল্লাহ গো, মুসলমান না হয়া কবরে গেলে কি হবে? হে বাপ, আমার আল্লাহর হাবিব আর আমাদের দেশের হিসাবে হলো 1 গজে 2 হাত, ওই হিসাবে 80 হাত দূরে চলে যাবে। মদিনার নবী কয় 80 হাত দূর থেকে মাটি গায়ে এসে এমন জোরে একটা চাপ দিবে, এক হাতের 2 আঙ্গুল একসাথে করলে মাঝখানে যেমন ফাঁকা থাকে না, মদিনার নবী কয় কবরের মাটি 2 দিকের এমন ভাবে এসে একসাথে লেগে যাবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে না। সাহাবায়ে কেরাম কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তুমি কোন দেশে রইলা রে রহমত চা, তুমি কোন দেশে রইলা রে কেল্লা চান। আওয়াজ করে কোন মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। সাহাবায়ে কেরাম কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, 2 দিকের মাটি যদি এমন ভাবে একসাথে লেগে যায়, আমার এত বড় জিসিমটা অর্থাৎ আমার দেহটা কই যাবে? আমার নবী কাঁদে আর কয় তোমার এত বড় দেহটারে মাটির সঙ্গে পানির মতো মিশায়া ফেলে দিবে। ও বাপ, আওয়াজ করে বলেন ওই কবর আমাদের সামনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কবরে যাওয়ার আগে কবরের পুঞ্জি আমাদের অর্জন করা লাগবে কি লাগবে না? কবরের পুঞ্জি অর্জন করে যাওয়া লাগবে। কেন? আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের পুণ্য অর্জন করার জায়গা, বাহাদুরি করার জায়গা না। গন্তব্য থেকে আপনার বাসস্থান থেকে আপনি যদি 48 মাইল দূরে চলে যান, তাকে বলা হয় মুসাফির। কি বলা হয়? একটু জোরে বলেন না, কি বলা হয়? আর মুসাফির যিনি হয় তার জন্য 4 রাকাত ফরজ নামাজকে আল্লাহ 2 রাকাত করে আর বাকি 2 রাকাত মাফ করে দেয়। কারণ মুসাফিরের কোনো বাহাদুরি নেই, মুসাফিরের কোনো পাওয়ার থাকে না। ও আব্বা, আমরা রূহের জগৎ থেকে কত কোটি 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 মাইল পাড়ি দিয়া এই জগতে এসেছে, আমাদের চাইতে বড় মুসাফির আর আসেনি। মুসাফির আমাদের চেয়ার বড় নাই। এই জন্য দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না। আমার 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 করতে করতে সোনার জীবন শেষ করে ফেলে দিলাম। মূলত আমার কিছুই না, আমার যা আছে আমি সহ আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আওয়াজে মনে হয় আপনাদের গুনাহ নাই, কথা গুনাহ আসেনি? আওয়াজে বোঝা যায় গুনাহ আপনাদের নাই। আওয়াজ করে বলেন গুনাহ যার আছে মাপ তাকে চাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার কোন মানুষের কাছে ক্ষমা চাইলে লজ্জা লাগে কি লাগে না? আদালতের কাঠগড়ায় দাঁড়াইলে লজ্জা লাগে কি লাগে না? কিন্তু মনিবের কাছে চাইতে কোনো লজ্জা নাই। নাই শুধু লজ্জা না, শুধু লজ্জা তো নাই। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ আল্লাহ কই নিশ্চয়ই ইউহিব্বুত তাওয়াবিনা যারা গুনাহ করার পরে তাওবা করে আমি আল্লাহ তার গুনাহ maaf করে দেই তো দেই শুধু গুনাহ maaf করে দেই এখানেই শেষ না আল্লাহ কই তাকে আমার মোহাব্বতের বান্দা হিসাবে কবুল করে কখন যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে কি করে তাওবা করে এখন আপনারা বলেন আমার নবীর কোনো গুনাহ ছিল কথা কোন আমার নবীর কোনো গুনাহ ছিল আমার নবীর 63 বছর জিন্দেগিতে একটা গুনাহও করে নাই একটা মিথ্যা কথাও বলে নাই ওই নবী দৈনিক 100 বার তাওবা করছে কয়বার বলেন না কয়বার তাওবা করেছে অথচ গুনাহ নাই উম্মতের জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তাওবা করেছে আর উম্মতের গুনার পাহাড় লয়ে ঘুরে কিন্তু তাওবা হয় না কথা কোন ঠিক কি না এই জন্য যাদের গুনাহ আছে একটু বলেন আমি শেষ করে দিব আমি জানি আপনারা বিরক্ত হবেন আমি কষ্ট দিব না আপনাদেরকে হে আব্বা সুবহে সাদেকের পর থেকে অর্থাৎ রাতের ফজরের নামাজের পর থেকে রাতের 12টা পর্যন্ত আমরা আল্লাহকে ডাকি আল্লাহ আমার গুনাহ maaf করো আমার রোগ মুক্ত করো আমার ঋণ মুক্ত করো আমাকে সুস্থ করো আমার এইটা লাগবে সেইটা লাগবে আমরা এইগুলি আল্লাহর কাছে চাই আর আল্লাহ বলে রাতের 12টার পর থেকে সুবহে সাদেক পর্যন্ত তুই আমার কাছে চাওয়া লাগবে না তোর কি লাগবে আমি তোর কাছে চাই কয়টার পরে রাতের 12টার পর থেকে ফজরের আযান পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দারে কই বান্দা তোর কি লাগবে এখন আমার কাছে তুই চাহালি জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কোন মাধ্যম নাই তুই চাইবি আর আমি তোকে দিব তাও আবার কোন আসমানে চলে আসে প্রথম আসমানে কিন্তু আমরা তো চাইতে জানি না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন উদউনি আস্তাজিবু লাকুম তোমরা আমার কাছে চাও চাইলে আমি তোমাদেরকে দিব কিন্তু আমাদের চাওয়াটা হয় না এইজন্য কবি বলছে খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে আপনারা এতগুলি মানুষ কিন্তু কম না ভাবতেছেন আমরা বাড়ির এতই দুয়াজ করতেছে আমরা কি লেগে জোরে করব তাহলে এটা হবে আপনাদের বোকামি আমি কেনাকে সেটা দেখার বিষয় না আমি যা বলছি সেটা সঠিক কিনা সেটা আপনাদের দেখার বিষয় কথা কোন ঠিক কিনা তাহলে আওয়াজ দিবেন আমি যা বলবো আমি কি আমার কথা বলতেছি আমি যেটা বলবো কোরআন হাদিসের কথা বলবো যেটা বলবো আল্লাহ রাসূলের শান বলবো ওইটাতে আপনি যা বলবেন আপনিও সওয়াব পাবেন কারণ ভালো কাজ করনেওয়ালার যেই সওয়াব ভালো কাজে আদেশ দেনেওয়ালারও সমান সওয়াব আমি কোরআন শরীফ পড়লে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেক পাবো আপনি শুইনাও আমার মতো 10টা নেক পাবেন বলেন না সুবহানাল্লাহ কোরআন শরীফের প্রতি অক্ষরে নেক কয়টা দেওয়া হয় 10টা আমি পয়রাও পাবো 10টা আপনি শুইনাও পাবেন 10টা এইজন্য রমজান মাসে কি তারাবি পড়া হয় খতমে তারাবি অনেকে সূরা তারাবি বিচারে তাড়াতাড়ি ফিরে যায় তো আর কি কিন্তু বোকা সে কি আমার জীবনে আমি 30 পারা কোরআন কোনদিন খতম দিতে পারি নাই কিন্তু রমজান মাসে এই একটা মাসের উসিলাই ইমাম সাহেব সামনে দাঁড়ায় পড়বে আর আমি পিছনে দাঁড়ায় শুধু শুনবো শুইনা উনি এক খতমের যেই সওয়াব পাবে আমি শুইনাও এক খতমের সেই সওয়াব পাবো রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে আল্লাহ একটা ফরজের সওয়াব দেয় আর রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ তাকে 70টা ফরজের সওয়াব দান করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ এই রমজান মাস কোরআন নাজিলের মাস বলেন না রমজান মাস কিসের মাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন চিৎকার করে কন্না মারহাবা তাহলে একটু মহব্বত আল্লাহর কাছে একটু গুনাহগুলির জন্য মাফ চাই এরপর আমি শেষ করে দিব এই গজলটার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যার গুনাহ আছে আপনি বলবেন যার গুনাহ নাই আল্লাহর দোহাই আপনার বলারও দরকার নাই গুনাহ যার আছে তিনি বলবে আল্লাহ ও গওয়াল ক্ষমা করে দাও আল্লাহ ও গওয়াল ক্ষমা করে দাও যত দিনে
জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ জুড়ে ভগবান ক্ষমা করে আওয়াজ করে কোন মারহাবা। এই মাহফিলটা করতে গেলে টাকা লাগে কি লাগে না? আরো জোরে কোন না। মূলত আমার এরা দাওয়াত দিয়ে করছে এটার লাগে, ওয়াজের লাগে না। আর আমি ওয়াজ করলে সারা রাত ওয়াজ করবো, ওয়াজ শেষ হবে না। আর অহংকার নাই, কানে ধরে বলছি, সারা রাত কোরআন আর হাদিস থেকে কথা বলতে পারবো। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। সারা বাংলাদেশের বেড়াতে যদি কিচ্ছা কাহিনী বানাই করতাম তাহলে আর একটা টেহা দেবে আমার নিল না। কারণ ডিজিটাল যুগটা কিসের যুগ? ক্যামেরা সবার হাতে হাতে, কথা কোনা ঠিক কিনা? যাই হোক, আপনারা যে আমাকে ইজ্জত করে এখানে বসার সুযোগ দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আমার জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এতে আপনাদের কোনো সমস্যা হয়েছে? আল্লাহ যেন আজকের এই মাহফিল কবুল করে, আমিন বলেন। আগামী বছর এই মাহফিলটা না হোক, আপনারা কি করেন? তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আজকের এই মাহফিল কমিটি এবং এই মাজার কমিটি যারা আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মাহফিলটা প্রতি বছর জানুয়ারির 7 তারিখে হবে। কত তারিখ? কারণ এই মাহফিলের শুরু থেকে কয় তারিখ থেকে? 7 তারিখ। উরুস মানে কি? আশেকার মাসুক, গুরু এবং শিষ্যের মিলনের দিনকে বলা হয় উরুস, আরবিতে বলা হয় আরুস। যখন কোন ব্যক্তিকে কবরে দেওয়া হবে, কবরে প্রশ্ন কয়টা হবে? 3টা। বলেন না কয়টা? মান রাব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ। ওমান দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের উপরে অটল ছিলা দুনিয়াতে? আপনি বলবেন দিনিয়াল ইসলাম। তারপর আপনাকে লাস্টের প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, অথবা মান হাযা রাজুলুল্লাযী বুয়ুসা ফিকুম, ইনি কে? ইনি তোমার কবরে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি নবীর আশিক হন, ইমানদার হন, আপনি বলবেন, হাই ফেরেশতা, আমাকে তুমি কাকে চিনাতে চাও? ইনি তো আমার ঈমান, ইনি আমার আজান, উনি আমার তাড়ানেওয়ালা, উনি আমার বাঁচানেওয়ালা, তিনি হচ্ছে আমার আশিক মাসুক রাহমাতুল লিল। আরে জোরে বলেন রাহমাতুল লিল। উত্তর দেওয়া শেষ, আল্লাহ বলবে, ফেরেশতা আপনার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করায় দাও। আর তাকে কি ফারায় দাও? গুম পারিয়ে দাও। বলো না কি পারিয়ে দাও? তখন ফেরেশতা আপনার আমার পিঠে 3টা থাপ্পড় দিবে। কয়টা? 3টা থাপ্পড় দিবে আর বলবে, নাউম, ঘুমাও, নাউম, ঘুমাও, নাউম, ঘুমাও। কা নাউমাতিল আরশ, কা নাউমাতিল আরশ। নতুন স্বামী স্ত্রী বাসর রাত্রে যে আনন্দে আরামে ঘুমায়, ওই আরামে ঘুমাও। ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার আগে তোমার ঘুম আর কেউ ভাঙবে না। ওই যেদিন ইসরাফিল ফু দিবে, ওই দিন ঘুম ভাঙবে, আর ঘুম থেকে উঠেই আমরা মুস্তাফার সাথে মিলন করব। এটাকে বলা হয় আরুশ। ওই আরুশ থেকে উরুস। উরুস মানে এই না যে গান করতে হইব, বেডিয়াই না নাচাইতে হইব। উরুস মানে এই না যে মেলা করতে হবে। উরুস মানে ওই দিন যারা পীর হারিয়েছেন বা ওই দিনের পীরকে দুনিয়া থেকে পর্দা করেছে, ওই দিবসে আশেক ভক্তরা মিলন হবে, একত্র হবে, ওই দিন থেকে বলা হয় উরুস। এই জন্য যেহেতু এটা প্রথম থেকে জানুয়ারির 7 তারিখ, এটা জানুয়ারির 7 তারিখ থাকবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকায় ডেট চেঞ্জ করতে পারবেন না। আমি আপনাদের কাছে একটা লোক চাই, এটা আমার গ্রাম, আমার এলাকা, আমাকে আপনারা চিনেন, আমিও আপনাদেরকে চিনি। এখানে অনেক লোক আছেন আমার মতন আব্বাহারা, এতিম আছে না নাই? অনেকে আছেন জনম দুঃখিনী মা হারা এতিম। অনেকে আছেন প্রাণ ভরে বাপ মারে সেবা যত্ন করে দিতে পারেন নাই। গরিব ছিলেন তখনই বাপ মারে হারিয়েছেন, অভাবী ছিলেন বাপ মারে হারিয়ে ফেলছেন, প্রাণ ভরে সেবা দিতে পারেন নাই। কিন্তু মার দোয়াই, বাবার দোয়াই আল্লাহ আপনারে কোটিপতি বানাইছে, কিন্তু মা বাবার ঘরে নাই। অথচ এই মারা ছিল স্বয়ং মদিনা। সুবহানাল্লাহ বলেন না। এখানে 1 কোটি টাকা, কয় কোটি টাকা? 1 কোটি টাকা দিয়ে যদি 1000 বার কেউ হজ করে, বুকে হাত দিয়ে এই কথা বলার ক্ষমতা নাই যে আমার হজ ইনশাআল্লাহ। 1000-এর মধ্যে বলে 1 হইলো আমার কবুল হইছে ইনশাআল্লাহ।
এটাও বলতে পারবে না। কিন্তু মদিনার নবীকে উম্মত, তোর মার চেহারার দিকে তাকাইতে দেরি হবে, ওই কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তোকে দিতে দেরি করবে না। সাহাবী কয় হুজুর আমি 100 বার যদি তাকাই, নবীকে 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব পাই। এই জন্য রাসূল বলছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, হাদিসের কথা। আমার নবী কয় যার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট, আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যার প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট, সে যদি খানে কাবার গলার মালাও বানায় রাখে। কথা কর না, ঠিক কি না? এই জন্য আশেক বলছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাসিয়া থাকে, সে বিয় মাতাকে, সে বিয় পিতাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও। ও ওই বাপ মা হারা একটা সন্তান আজকের মাহফিলে আমি টেস্ট করব। কে আছেন যে আমার আব্বা নাই, আম্মা নাই? আমার আব্বা আম্মা যদি থাকতো রে, আজকা প্রাণ ভরে তাদের সেবা যত্ন করতাম। আব্বা আম্মারে তো 3 টুকরা আর 5 টুকরা কাফনের কাপড় দিয়া দে, ওই 10-20 বছর আগে খবর শোয়া দিয়াইলাম, আর কোনদিন বাপমার খবর নিলাম না। আমি আজকের মাহফিলে সর্বপ্রথম একটা লোক চাই বাপমার মহাব্বত নিয়া, বাপমার দুয়ার জন্য। আমার গাউস, আমার পাক পাঞ্জাতন নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইনি 5 জনকে বলা হয় পাকে পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের মহাব্বত নয়া বাপমার জন্য 5,000 টাকা দিবেন। 5,000 টাকা চাইছি একজন। ফারুক, আপনার রিজিক আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যাইতো না, যাইতো না, যে যাইব গা দোয়া ফালাই দিয়া, এটা হের ব্যক্তিগত ব্যাপার, হের লাভ লস। যাবেন না কেউ? হ্যাঁ ইনশাআল্লাহ যাবেন না, জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ নবী, এমন ভালোবাসে আল্লাহ, তাই তো আমরা তোমার দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে আল্লাহ, তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো, তাই তো আমরা তোমার দেওয়া না। মারহাবা আল্লাহ আল্লাহ। আস্তে 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 আস্তে, ইন্না লিল্লাহি, আস্তে আস্তে। মেহেরবানি করে বসেন, মেহেরবানি করে বসেন। আল্লাহ রাসূলের দোহাই লাগে আপনাদেরকে। দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা সুস্থ মধ্যে সবাইকে খবর দিতে চাচ্ছি, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। শয়তান কিন্তু মুআল্লিমুল মালায়েকা, বুঝছেন? শয়তান মুআল্লিমুল মালায়েকা। আল্লাহুম্মা আমিন। দোয়া হচ্ছে, সবাই দোয়ায় শরীক হন, দোয়ার মধ্যে তাবারক দেন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন।
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই দামসার আমির বাড়ি আল্লাহ মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে শাহ সুফি হযরত রহমতুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে উরুস শরীফের আখিরি মুনাজাতে গভীর রাতে তোমার শাহানশাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ, শুরু থেকে এই শেষ পর্যন্ত যা কিছু বলা হলো, কোরআন তাসবিহ তেলাওয়াত, মিলাদ ও কিয়াম, জিকির আজকার, ওয়াজ নসিহত, শানে আউলিয়া, শানে মুস্তাফা, যা কিছু বললাম বলা হয়েছে ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে দিয়ে সবটুকু লক্ষ কোটি অসংখ্য গণিত গুণে বাড়ায়া আমার নূরের নবীর নুরানি কদম মুবারকে হাদিয়া দিলাম, কবুল আর মঞ্জুর করে নাও। নবীজির নুরানি তাওয়াজ্জু জিয়ারত মহাব্বত ফয়ুজার বরকত আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ নবীজির পরিবার পরিজন, আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশারা, আইম্মায়ে মুস্তাহিদিন, তামাম শহীদগণ, তামাম ইমামগণ, তামাম আউলিয়াগণ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, যত ওলি, আব্দুল গাউস, কুতুব, পীর, ফকির, দরবেশ, নায়েবে রাসূল, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজী, গাজী, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, জায়গায় জায়গায় মাজার শরীফ করে শুয়ে আছে, প্রত্যেকের পাক কদমে কদমে হাদিয়া দিলাম, কবুল করে নাও। সাইয়েদেনা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুনাজাতের এই মুহূর্ত পর্যন্ত তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেল, সকলের কবরে আজকের মাহফিলের হাদিয়া কবুল করে নাও। আমরা যারা হাত উঠাইছি, আমরার কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে গো যার মাও নাই বাবাও নাই। আল্লাহ, যার মা নাই বাবা নাই, তার মতন কপাল ফুরাই এতিম আর কেউ নাই। আল্লাহ, আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলি জান্নাত বানায়া দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছে নেক হায়াত বাড়ায়া দাও। আমরা যেন তাদের সেবা করে সন্তুষ্টি করে ইহকাল পরকালের কল্যাণ অর্জন করতে পারি, সে তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আজকের এই মাহফিল আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, চাল দিয়া, ডাল দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, যে যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে, মানসুর হিল্লাদের মতো সকলের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামীর জন্য যারা নিয়ত করেছে আল্লাহ, তাদের দেওয়ার মতো তৌফিক তুমি নসিব করে দিও। আল্লাহ, এরা তো জবান দিয়া নিয়ত করছে দিবে, তুমি না তৌফিক দিলে এরা দিব কোত্থেকে রে আল্লাহ? তুমি রিজিকের মালিক, দেওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। খাস করি আল্লাহ, আমার এই গ্রামের মধ্যে, বিশেষ করে আমার এই পাড়ার মধ্যে অনেক বিমারি আছে আল্লাহ, প্রত্যেকটা বিমারিরে আজকের এই মাহফিলের উসিলায়, নূরের নবীর উসিলায়, রহমতুল্লাহ শাহ রাহমাতুল্লাহর উসিলায় সকল বিমারিরে তুমি শাফা নসিব করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ, আমার মামা লুকমান মিয়া সাহেবের আম্মা জান ভীষণ অসুস্থ, দয়াল নবীর উসিলায় তুমি শাফা নসিব করে দাও। কবির ভাইয়ের আম্মা জান অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে শাফা নসিব করে দাও। আবেদ মিয়া বিদেশের বাড়িতে, আমার চাচা অসুস্থ, শাফা নসিব করে দাও। ওনার আম্মাও অসুস্থ, সুস্থ বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, জানা না জানা আরো অনেক বিমারি আমার গ্রামে আছে, মহল্লায় আছে, প্রত্যেকটা বিমারিরে দয়াল নবীর উসিলায় শাফা। আমার চাচা জনাব আবুল খায়ের সাহেব, আল্লাহ প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ অনেক দিন অসুস্থ হয়ে আছে, দয়াল নবীর উসিলায় তুমি শাফা নসিব করে দাও, পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব, আল্লাহ মুক্তিযোদ্ধা মানুষ এবং আল্লামা নাজিরুল আমিন রেজবি হানাফি সাহেবের একজন মুরিদ, আল্লাহ গুলাম, আল্লাহ এমন কামিল পীরের হাতে হাত দিয়েছে যিনি আমার আলা হযরতের দরবারের খলিফারে। আল্লাহ মুর্শিদের উসিলায় হায়াত বাড়ায় দাও, পরিবার পরিজনের হায়াত বাড়াও। আমার চাচা কাইয়ুম সাহেব সহ আল্লাহ, আজ এই বছর যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ হৃদয় আছে, আল্লাহ খাস করে রাসেল মিয়া আছে, আরো অনেকে আছে, সবার নাম বলা সময়ও নাই, জানাও নেই। তুমি অন্তর্যামী, সকলের দানগুলি তুমি কবুল করো। জনাব বাদল মিয়া সাহেব, নবীর ভাই সাহেব সহ যারা মাহফিলের জন্য দিন রাত কষ্ট করেছে, আমার চাচা
সাইফুল সরকার সাহেব, আল্লাহ খাজা গরিবে নওয়াজের আশেক রহমতুল্লাহ সাহেব বাবার আশেক, ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি খায়র ও বরকত দান করে দাও। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া রব্বি রহমহুমা কামা রাব্বায়া সগীরা। সবাই বলেন রব্বি রহমহুমা কামা। মৌতানি দার নূরের নবীকে আমাদের সকলের সামনে হাজির রাইখো রে আল্লাহ। আজরাইল আইব রূহটা কবজ করে নিতে, শয়তান আসবে আমার ঈমানদারে নষ্ট করে নিতে। ওই মুসিবতে দুনিয়ার কেউ আমার আপন না। ওই মুহূর্তে শয়তানের হাত থেকে আমার ঈমান কেউ বাঁচাইতে পারবে না, আমার মদিনার নূরের নবী ছাড়া গো আল্লাহ। ওই সময় নবীরে সামনে রাইখা দিও, আর আমাদের যার যার পীর মুর্শিদের চেহারাটা চোখের সামনে বাসায়া কালবে জবানে বারংবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।